আজ থেকে 538 বছর পূর্বে সতী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর মহাপ্রভু এসে দেখলেন যে কলির মানুষ এরা ভবরোগে ভুগছে, কলির মানুষ এরা ভবরোগে ভুগছে। তাই এদের ভবরোগ থেকে মুক্তি করাতে গেলে এদেরকে ঔষধ খাওয়াতে হবে। কি গো ভক্তমন্ডলী মায়েরা, শরীর খারাপ হলে আমরা কি করি মা? ডাক্তারের কাছে যাই তো, নাকি ডাক্তার আমাদের কাছে আসে না আমরা যাই? আমরা ডাক্তারকে ডাকি তো। তা দেখুন আমার গৌর হরি এমন দয়ালু, তিনি বুঝে গেলেন যে কলির মানুষের ভবরোগ হয়েছে, তাই এদেরকে ঔষধ খাওয়াতে হবে। যে ঔষধ খেলে কলির মানুষের ভবরোগ দূরে যাবে। কিন্তু মা দেখবেন বাচ্চাদের যদি শরীর খারাপ হয়, জ্বর হয়, বাচ্চারা কি সহজে ঔষধ খেতে চায়? মা খেতে চায়, কিন্তু মা কি খাওয়ানো ছেড়ে দেবে? মা কি ঔষধ খাওয়ানো ছাড়বে? যতক্ষণ না খাবে ছেলে, মা জোর করে করে খাওয়াবে। ছেলের সঙ্গে কথা বলতে বলতে, খেলতে খেলতে অনেক বাহানা কায়দা কানুন করে দেখবেন টপ করে মুখের মধ্যে ঔষধটা দিয়ে দিল। আর যেই দিয়ে দিল বাচ্চা ছেলে, ঔষধটা যেই মুখে গেল অমনি সেবা করে নিল। মা বুঝে নিল যে ঔষধ যখন ভেতরে চলে গেছে এবার ছেলে রোগ সারবে। তা ছেলে চাইবে না, কারণ ঔষধ দিত, বাচ্চারা সহজে ঔষধ খাবে না। তাহলে মা কি করে? জোর করে সন্তানকে যেমন ঔষধ খাওয়ায়, তেমনি আমাদের গৌর হরি তিনি মাতৃভাব নিয়ে জগতে এসেছেন। বাবা মাতৃভাবটা কেমন? মায়েদের যে ভাব সন্তানের প্রতি আর পিতাদের যে ভাব সন্তানের প্রতি, দুটো কিন্তু আকাশ পাতাল পার্থক্য মায়েরা। মাতৃভাব আর পিতৃভাব কিন্তু এক নয়। গৌর হরি এসেছিলেন মাতৃভাব নিয়ে। দেখবেন বাবা, একটা ছেলে, বাচ্চা ছেলে সারা গায়ে নোংরা মেখেছে, পায়খানা। ওই বাচ্চাটা জানে না যে এটা নোংরা, ও তার মেখে বসে আছে। ওই পায়খানা মাখা অবস্থায় ছেলে যখনই বাবার কাছে গিয়েছে, বাবা মা একটু বলে নাও, বাবা উনি দেখবো যাই শস্য যা মায়ের কাছে যা, নোংরা মেখে আমার কাছে এসেছে, যা ধুয়ে আসবি যা। দেখবেন বাবা দূরে ঠেলে দিল। কিন্তু মা কি করে? মা যত কাজেই ব্যস্ত থাকুক, যদি একবার দেখে ছেলের সারা গায়ে নোংরা, মা কি করবে? কাজ করবে? অমনি কাজ ফেলে রেখে ছুটে গিয়ে সন্তানের নোংরাগুলোকে পরিষ্কার করে দেবে। এই যে মায়ের ভাব সন্তানের প্রতি, তেমনি আমার গৌর হরি তিনি মাতৃভাব নিয়ে এলেন কলিজীবের প্রতি। তা মাতৃভাব নিয়ে এসে তিনি কি করলেন? দেখতে পেলেন সন্তানদের ভবরোগ হয়েছে, তাই এদেরকে ঔষধ খাওয়াতে হবে। কিন্তু এরা তো সহজে ঔষধ খাবে না। তা আমাদের জন্য গৌর হরি ঔষধ নিয়ে এলেন, যে ঔষধ পান করলে জীবের ভবরোগ দূরে যাবে। সেই ঔষধটা কি বাবা? কি জানো? শোনো তাহলে। হরি নাম মহাঔষধি, হরি নাম মহাসাধে।
যার লাগি গোরা অবতার আরে যার লাগি গোরা অবতার যার লাগি গোরা অবতার এই না যার লাগি গোরা অবতার সে যে কৃপা করে এসেছেন গো কৃপা করে এসেছেন গো সে যে দয়া করে এসেছেন গো দয়া করে এসেছেন গো কলির জীবকে উদ্ধার করবে বলে এই যে দয়া করে এসেছে গো কলির জীবকে উদ্ধার করবে বলে দয়া করে এসেছেন গো জীবকে উদ্ধার করবে দয়া করে এসেছেন গো কত যেতে সেধে করুণা করে দয়া করবে এসেছে গো জীবের হাতে ধরে পায়ে পড়ে দয়া করে এসেছেন গো কলির জীবকে উদ্ধার করবেন বলে দয়া করে এসেছেন গো কলির জীবকে উদ্ধার করবে বলে দয়া করে এসেছেন গো কলির জীবকে উদ্ধার করবে বলে দয়া করে এসেছে গো ওই না নামের ডালি মাথায় রয়ে দয়া করে এসেছে গো দেখো নামের ডালি মাথায় রয়ে জীবিকে উদ্ধার করবে বলে দেখো নামের ডালি মাথায় রয়ে দয়া করে এসেছেন গো ধরো লও বলে যার লাগি গোরায় অবতার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি মায়েরা সেবার ব্যবস্থা আছে তো আপনাদের সেবা তো করতে হবে তা যারা সেবা করবেন যখন সেবা দেওয়া শুরু হবে আপনারা ধীরে ধীরে উঠে যাবেন এমন ভাবে উঠে যাবেন না যাতে কীর্তনের অসুবিধা হয় নিতাই গৌর হরি বল ভক্তমণ্ডলী গৌরহরি আমাদের জন্য ঔষধ আনলেন সেই ঔষধটার নাম কি বাবা হরিনামরূপ ঔষধ যে ঔষধ পান করলে আপনাদের আমাদের সকলের ভবরোগ দূরে যাবে তা চলুন একবার সেই ঔষধ আজকে আমরা পান করি সবাই মিলে ও বড্ড চঞ্চল গো এত চঞ্চল কেন আপনারা এত কথা বলছেন কেন এই বাচ্চাটা বাবা গোপালের দল বাবা কথা বলিস না চলো আমরা সবাই মিলে একবার সেই মহা ঔষধি পান করি সবাই মিলে একবার গাইবো দেখি বাহুগুলো তুলুন সবাই আমাদের গৌরহরি আমাদের জন্য নাম আনলেন সেই নাম আমরা সবাই মিলে আজকে গাইবো সবাই মিলে একসঙ্গে বলবো কি বলবো হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম বলো যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ বলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, বাহ বাবা, হরে কৃষ্ণ অপূর্ব অপূর্ব, বাহ। এরকম যদি প্রত্যেকদিন কীর্তন করেন না, আর বাহির থেকে কীর্তনই আনবেন না দাদা ভাই, না আপনাদেরকে নিয়ে কীর্তন গাইয়ে নেবেন। সত্যি খুব ভালো হয়েছে, আমাদের থেকেও আপনাদের ভালো। তবে একটু হাত তোলা যাবে কি? মানে হাত যদি ব্যথা থাকে তোলার দরকার নেই, মানে হাত যদি সুস্থ থাকে একটু তুলুন তো দেখি। আমার বাবা পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আমার বাবা দাদা, না যদি ব্যথা থাকে তোলার দরকার নেই, যদি সুস্থ থাকে হাত একটু তুলুন। ওমা সারাদিনে তো হাতে কত কাজ করেছি, একটু ভগবানের নাম করি সবাই মিলে। এই যে খুঁটির আড়ালে যারা বসে আছেন, এই জায়গার সিটটা কিন্তু খালি আছে, যদি মা গো একটু কৃপা করে জননী সকলে একটু সামনে আসতেন ভালো হতো। আসুন না, আপনাদেরকে নিয়ে তো কীর্তন। তা দেখি একটু সবাই মিলে একসঙ্গে বাহু তুলে একসঙ্গে হাতে তালি দেবেন আর চিৎকার করে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ বাহ বাহ, অপূর্ব, বাহ। আচ্ছা আচ্ছা, যেভাবে ভক্তের এখনো ভিড় রয়েছে, আপনারা যদি সবাই উচ্চস্বরে গান না আর হাতে তালি দেন, এই মাইকের আওয়াজ আজকে চেপে দেবে। সামান্য দু যায় ঝগড়া লাগলে কান পাতা যায় না, আর এখানে এত মা বাবা ভাই বোন দাদা দিদি রয়েছে, ভোল্টেজ তো কম কেন? একদম চিৎকার করে বলুন, প্রাণ ভরে বলুন, মনের আনন্দে, কৃপণতা করে নয়। এমন তালি দেবেন যেন হাত লাল হয়ে যায়। যখন দেখবেন লাল হয়ে গেছেন, ভাববেন কাজ হয়েছে, ভাববেন কাজ হয়েছে। মা কি কাজ? বলে শোনো, মহাপ্রভু বলেছেন 10-5 নিজ গৃহ দ্বারেতে বসিয়া কীর্তন করিবে সদা হাতে তালি দিয়া। হাতে তালি দিয়া। হাতে তালি দিতে বললেন কেন? মহাপ্রভু তো বলতে পারতেন এমনি কীর্তন করো, তালি দেওয়ার দরকার নেই। তালি দিতে কেন বললেন? কারণ এর অনেক উপকার আছে। বিজ্ঞান মতে বললেন বাবা, যদি কেউ প্রত্যেকদিন তালি দেয় তাহলে কি হবে? আমাদের যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো রয়েছে, আমাদের শরীর সবল হবে, হ্যাঁ, রোগ ব্যাধি দূরে যাবে। আর মহাপ্রভু বললেন যদি প্রত্যেকদিন কেউ হাতে তালি দিয়ে হরিনাম করতে পারো, যেমন মায়েরা আমাদের জামা কাপড় যদি নোংরা হয়ে যায় আমরা পরিষ্কার করি কি করি না? করি তো। তার জন্য আমাদের কত কিছু কোম্পানি বের করেছে, সাবান সার্ফ আরো অনেক কিছু। তারপর চুল যদি নোংরা হয়ে যায় কি করি? শ্যাম্পু করি, করি তো না? করি না? করি। সপ্তাহে একদিন হোক, সপ্তাহে 2 দিন হোক করি। আচ্ছা, তার দাঁত অপরিষ্কার যদি হয় আমরা প্রত্যেকদিন কি করি? একদিন যদি না কলগেট করেন, ব্রাশ যদি না করেন কি হবে? কারোর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন? কি কথা বলা যাবে? দুর্গন্ধ ছাড়বে কিনা? হ্যাঁ, তদনুরূপ মায়েরা আমাদের ভেতরের ময়লা পরিষ্কার করার জন্য কোম্পানি তো কোনো কিছু বের করেনি, কিন্তু মহাপ্রভু আমাদের ভেতর পরিষ্কার করবার জন্য কলগেট এনেছেন, হ্যাঁ, ঔষধ এনেছেন। সেটা কি? সেটা হলো এই মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। এই ঔষধ, এই কলগেট যদি কেউ প্রত্যেকদিন নিয়ম করে পান করতে পারে, নিয়ম করে যদি কেউ বলতে পারে, গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি আপনার মনের ময়লা দূর হবেই হবে। নিতাই গৌর হরি হরি বল। দেখবেন বাবা, এখনকার দিনে কেউ যদি গলায় তুলসীর মালা পরে, একটু হরিনাম করে, পাশের বাড়ির মানুষরা উপহাস করে, ব্যঙ্গ করে, করে না? কি গো মা, আপনি রাস্তা দিয়ে তিলক সেবা করে গলায় মালা পরে হেঁটে যাবেন, আপনাকে ছেলেরা দেখলে উপহাস করে ব্যঙ্গ করে বলবে হরি বল, বলে না? কি ঠাকুমা, ঘুমিয়ে পড়েছো নাকি? যা, ঠাকুমা কথা কয় না, ভাল লাগে না। ও মায়েরা, এই আমি যখন স্কুলে যেতাম, যখন মাধ্যমিক দিয়েছিলাম, তো ক্লাসে তো যখন যেতাম গলায় তো তুলসীর মালা থাকতো, তো ক্লাসে ঢুকলে ছেলেরা হাত তুলে বলে জয় নিতাই হরি বল। এই যে ব্যঙ্গ করে উপহাস করে বলা, এমনও যদি কেউ বলে, নামের এত আকর্ষণ ক্ষমতা, যদি ব্যঙ্গ করে কেউ বলে একবার, দেখবেন তাতেই কৃপা হয়ে যায়। তা মা, মহাপ্রভু বলছে নিত্য হরিনাম করো, হাতে তালি দিয়ে। যত হাতে তালি দেবে তত তোমাদের ভেতরের নোংরা গুলো পরিষ্কার হবে। শুধু একদিন করলে হবে না, বছরে এই একটা দিন হরিনাম গাইলে হবে না, বাড়িতে রোজ করতে হবে। বলে ও সুচিত্রা, এখানে খোল বাজছে, করতাল বাজছে, সুর যন্ত্র বাজছে, তাই তো ভালো লাগছে গাইতে, কিন্তু বাড়িতে কি একা একা ভালো লাগে? বলে কেন একা কেন? খোল তো তোমাদেরকেও মহাপ্রভু দিয়েছেন, এই দেহ খোল আর এই করতাল জোড়া, এই করতাল জোড়া বাজিয়ে রোজ তুলসী তলায় হরিনাম করবে, নিজে করবে, ছেলে বৌমা নাতি নাতনি সবাইকে নিয়ে করাবে। বলে ও সুচিত্রা, তুমি তো বলছো, কিন্তু এখনকার দিনের বৌমাকে যদি বলি একটু হরিনাম করো, বৌমা বলে দেবে মুখের উপর আমার সময় হয়নি, তোমার হয়েছে তুমি করো, আমার এখন টিভি দেখার সময়, সিরিয়াল দেখার সময়, আমি কেন হরিনাম করব? ও মা, হরিনাম সহজে কেউ নেবে না, একবার বললে হবে না, যেখানে সেখানে বারবার বলো। মহাপ্রভু যখন বাবা হরিনাম বিলিয়েছিলেন, তখনই কি এক কথায় সবাই হরিনাম নিয়েছিলেন? নিয়েছিল বাবা? কত কষ্ট করে মহাপ্রভু জীবকে হরিনাম দিয়ে গেছেন। দাদা নিত্যানন্দকে এবং হরিদাস ঠাকুরকে ডেকে বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করিবে প্রকাশ, করিবে প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, করো এই ভিক্ষা, তোমরা বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা, লহ কৃষ্ণ কৃষ্ণ শিক্ষা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এমন সুযোগ আগামীতে আর পাবো কি পাবো না, তাই আজকে যখন আমরা সুযোগ পেয়েছি, আসুন আজ আমরা প্রাণ ভরে করে করতালি দিয়ে একেবারে উচ্চ স্বরে চিৎকার করে, মহাপ্রভু বলেছেন যখন হরিনাম করবে চিৎকার করে করবে। কেন? কেন? বলে পশু পাখি কীট পতঙ্গ বলিতে না পারে, শুনলে এই নাম তারাও সবাই তরে। তাই জগতের সকলের কল্যাণের জন্য আজ আমরা প্রাণ ভরে গাইব। দেখি হাতগুলো তুলুন, সবাই একসঙ্গে তুলুন, মায়েরা বাহু তুলুন সবাই। এবার সবাই চিৎকার করে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ বলুন, বাহ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ঘোষ কহে কোথা নাই আছিলাম কিবার আসো আসো আসে রজনী প্রহাইলা বাসুদেব ঘোষ